ওকে, তো ক্যানিজারো রিয়াকশনটা হলো মূলত 50% জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের প্রভাবে বা উপস্থিতিতে আলফা হাইড্রোজেনবিহীন একই রকমের দুই অণু অ্যালডিহাইড, সেটা কেমন দেখো, ও দি বর্ন সি আর এইচ। তো অ্যালডিহাইডমূলকের সংকেত আমরা জানি সিএইচও, তার সাথে আছে একটা গ্রুপ আর, ঠিক আছে, আর সিএইচও, এটা একটা অ্যালডিহাইড। আবার সেম আরও একটা অ্যালডিহাইড অণু, ওকে, দুই অণু অ্যালডিহাইড সেম হতে হবে, কিন্তু ক্যানিজারো রিয়াকশনের শর্ত হলো দুই অণু অ্যালডিহাইড সেম হতে হবে, এও যে অ্যালডিহাইড হবে এও সেই গ্রুপের অ্যালডিহাইড হতে হবে, সেম দুইটা। তো দুই অণু অ্যালডিহাইড 50% জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে কি করে, এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিডের লবণ, এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিডের লবণ আর এক অণু অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করে। ওকে, তো আমি দেখো এগুলোকে যদি একটু নাম লিখে নেই আগে। এই দুইটা হলো কি আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড। এখন তোমাদের মনে তো অবশ্যই কোশ্চেন জাগবে যে আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড আবার কি, তাই না? তো সেটাও আমি বলছি, আলফা হাইড্রোজেনবিহীন দুই অণু অ্যালডিহাইড। তো দেখো অ্যালডিহাইড মূলত কিন্তু আর সিএইচও, তো আমি একটু গাঠনিক সংকেত দিয়ে জাস্ট এইভাবে লিখেছি। ওকে, এটা কিন্তু ক্যানিজারো রিয়াকশনের একেবারে মূল নীতিটা লিখছি আমি। আচ্ছা, এইটা হলো কার্বোক্সিলিক অ্যাসিডের লবণ, এই সোডিয়াম আছে না শেষে, এই জন্য মূলত এটাকে বলা হচ্ছে কার্বোক্সিলিক অ্যাসিডের লবণ। আর এই যে এটা তৈরি হচ্ছে অ্যালকোহল। ওকে, তো দেখো ক্যানিজারো রিয়াকশন হলো 50% জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে দুই অণু আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড পরস্পরের সাথে রিয়াকশন করে কি হয়, এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে, মনে করো এটা জারিত হচ্ছে, এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিডের লবণ আর এক অণু অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, জারিত বলা হচ্ছে কেন? যারা আমরা জানি জারণ মানে কি, জারণ মানে হচ্ছে ছেড়ে দেয়, কি ছেড়ে দেয়, যেমন এখান থেকে জারণ মানে প্রোটন ছেড়ে দেয়, প্রোটন ছেড়ে দিতে পারে, এখানে আছে প্রোটন, তাহলে প্রোটন ছেড়ে দেয়। সহজ ভাষা দেখো, জারণ অর্থ ছাড়ন, বিজারণ অর্থ গ্রহণ। তার মানে যে অ্যালডিহাইডটা জারিত হবে সে কিছু একটা ছেড়ে দিবে, কি ছেড়ে দিবে, এই প্রোটনটা ছেড়ে দিবে। এই দেখো এই অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিডের লবণ তৈরি করছে, তাই না? সে কি করছে, এখান থেকে এই প্রোটনটা ছেড়ে দিচ্ছে, কিন্তু ছেড়ে এই ও সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে ও এনএকে গ্রহণ করে নিচ্ছে আর প্রোটনটাকে সে ছেড়ে দিচ্ছে, এই কারণে বলা হচ্ছে এটা জারিত হয়ে অ্যাসিডের লবণ তৈরি করছে। আবার আর কোনো বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করছে, বিজারণ অর্থ গ্রহণ। এই অ্যালডিহাইড দেখো কি গ্রহণ করছে, সেখানে সে এখানে হাইড্রোজেন কিন্তু তার আছে, আরও একটা প্রোটন সে গ্রহণ করছে, কিন্তু এই যে আরও একটা প্রোটন আসছে, কিন্তু ঠিক আছে, এখানে আরও একটা প্রোটন কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে, এই প্রোটনটাই সে গ্রহণ করছে, এই জন্য এটা বলা হচ্ছে এই অ্যালডিহাইড এখানে বিজারিত হচ্ছে। ক্লিয়ার? এই যে ক্যানিজারো রিয়াকশনে জারণও ঘটে বিজারণও ঘটে, এই জন্য বলা হয় ক্যানিজারো রিয়াকশন একটা রেডক্স অবলিক জারণ বিজারণ বিক্রিয়া। এটা কিন্তু ঢাবি অধিভুক্ত 7 কলেজের 21-22 সালে এসছে, ঠিক আছে, যে ক্যানিজারো রিয়াকশন কেন একটা রিডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া। তো আমাদের আসবে কিনা আমরা বলতে পারি না, তো তোমরা একটু জেনে নাও যে ক্যানিজারো রিয়াকশনে একই সাথে জারণ সংঘটিত হয়, একই সাথে বিজারণ সংঘটিত হয়, এই কারণে ক্যানিজারো রিয়াকশনকে বলা হয় রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া। এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিডের লবণ, আর এক অণু অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহল গঠন করে। আচ্ছা, এখন চলে যাব এক্সাম্পল, যে ক্যানিজারো রিয়াকশনের এক্সাম্পল কেমন দেখো। আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইডটা আলোচনা করা হয়নি, তাই না? আমি এটা একটু তোমাদের বলি। দেখো প্রথমে আমরা নিয়েছি কি মিথানল এইচ বন্ড সিএইচও, এরপর আমরা নিলাম ইথানল CH3 বন্ড CHO। এখন একটু গভীরভাবে খেয়াল করো, আমরা জানি কার্বনিল গ্রুপের সাথে যদি কোনো কার্বন যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলে। যেমন দেখো ইথানলের ক্ষেত্রে আমরা খেয়াল করি অ্যালডিহাইড গ্রুপের সাথে এই যে কার্বনটা যুক্ত আছে একে বলা হয় আলফা কার্বন, তাই না?
এখন এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকে তাকে বলে আলফা হাইড্রোজেন। তাহলে দেখো তো এই ইথেনল গ্রুপে আলফা হাইড্রোজেন কয়টা আছে? H3 মানে 3টা আছে। ক্লিয়ার? আলফা কার্বন একটা, আলফা হাইড্রোজেন আছে 3টা। এখন খেয়াল করো তো এই মিথেনল বা ফর্মালডিহাইডের ভিতরে আলফা কার্বন কি আছে? নেই। তো আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেনেরও প্রশ্ন আসে না, কারণ আলফা হাইড্রোজেনকে আমরা তখনই বলতে পারবো যখন আলফা কার্বন থাকবে। ক্লিয়ার? আলফা কার্বন না থাকলে সেখানে কোনো আলফা হাইড্রোজেন থাকে না। তাহলে মিথেনলে কোনো ধরনের আলফা হাইড্রোজেন বা আলফা কার্বন নেই। ইথেনলে 3টা আলফা হাইড্রোজেন আছে। তো যাদের আলফা হাইড্রোজেন নেই তারাই একমাত্র ক্যানিজারো রিয়াকশন দেয়, যাদের আলফা হাইড্রোজেন আছে তারা ক্যানিজারো রিয়াকশন দিতে পারে না। তারা কি করে? তারা অ্যালডল ঘনীভবন রিয়াকশন দেয়, যেটা আমরা পরের স্টেপে আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মিথেনলই একমাত্র যৌগ আছে এই দুইটার ভিতরে যে ক্যানিজারো রিয়াকশন দেয়। ঠিক আছে? তো এটাই কিন্তু আলফা হাইড্রোজেনের ব্যাখ্যা। তো এখন আমরা এক্সাম্পল দেই, মিথেনলের এরকম দুইটা অণু নেই, দুইটা অণু নিয়ে একটা ক্যানিজারো রিয়াকশন ঘটাবো। তো দেখো দুই অণু মিথেনল বা ফর্মালডিহাইড, একই নাম, দুই অণু মিথেনল বা ফর্মালডিহাইড রিঅ্যাকশন করবে কার উপস্থিতিতে? 50% অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে দুই অণু আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড বা ফর্মালডিহাইড বা মিথেনল রিঅ্যাকশন করে একটা কার্বোক্সিলিক অ্যাসিডের লবণ, যেটা হলো HCOONA, আর একটা অ্যালকোহল তৈরি করে, যেটা হলো CH3OH মিথানল। ক্লিয়ার? তাহলে দেখো আলফা শর্তে আমাদের বলা আছে মূলনীতিতে আলফা হাইড্রোজেন বিহীন একই ধরনের দুই অণু অ্যালডিহাইড। দেখো তো দুই অণু অ্যালডিহাইড একই ধরনের হয়েছে কিনা? এটাও ফর্মালডিহাইড, এটাও ফর্মালডিহাইড, আবার দুইটাই কিন্তু আলফা হাইড্রোজেন বিহীন। এখানে কোনোভাবে আলফা হাইড্রোজেন নেই, আলফা কার্বন নেই মানে আলফা হাইড্রোজেনও নেই। কার উপস্থিতিতে? 50% অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে কি তৈরি করবে? এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিডের লবণ তৈরি করবে, আর এক অণু অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করবে। ক্লিয়ার? এইটা হচ্ছে কি বিজারিত, আর এটা হচ্ছে জারিত। ক্লিয়ার? জারিত অর্থ কি? জারণ, ছাড়ন, বিজারণ, গ্রহণ। জারণ মানে ছেড়ে দিচ্ছে। কি ছেড়ে দিচ্ছে? দেখো এটা থেকে হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে, তাই না? সরি, হাইড্রোজেন ছাড়ছে না এখানে, সে এই যে হ্যাঁ একটা হাইড্রোজেন কিন্তু সে ছেড়ে দিচ্ছে, একটা হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে, একটা হাইড্রোজেন ছেড়ে সে গ্রহণ করছে কি ONA কে, এই যে ONA গ্রহণ করছে একটা হাইড্রোজেন ছেড়ে CHO, এই CHO। ক্লিয়ার? আবার বিজারণ অর্থ গ্রহণ। কি গ্রহণ করছে? দেখো এই যে এর আছে HCHO, তাই না? HCHO গ্রহণ করছে, দুইটা হাইড্রোজেন এক্সট্রা আছে মানে দুই অণু এক অণু হাইড্রোজেনকে সে গ্রহণ করে নিচ্ছে, এই জন্য এর নাম দেওয়া হচ্ছে বিজারিত হচ্ছে। ক্লিয়ার? তার মানে এই বিক্রিয়াটাই একই সাথে জারণ ঘটছে, একই সাথে বিজারণ ঘটছে, তাই এটা একটা রেডক্স বা ক্যানিজারো রিয়াকশন। তো এটা আমাদের ক্যানিজারো রিয়াকশনের এক্সাম্পল গেল। আরও একটা এক্সাম্পল আছে যেটাও তোমাদের এক্সামে আসে। অনেক সময় বলে কি যে এরকম একটা এক্সাম্পল দিয়ে বলে এই বিক্রিয়াটা পূর্ণ করো এবং তার ক্রিয়া কৌশল আলোচনা করো। তো এরকম শুধুমাত্র প্রভাবক পর্যন্ত থাকবে, এই প্রোডাক্ট দুইটা কিন্তু দেওয়া থাকবে না। তোমাদের প্রোডাক্ট দুইটা লিখে এর কৌশল অর্থাৎ ক্যানিজারো রিয়াকশনের কৌশলটা লিখে দিলে হয়ে যাবে, বা সাথে একটা প্রয়োগও দেখাতে বললো, ব্যবহার বা প্রয়োগ। তো আরেকটা এক্সাম্পল আছে, দেখো আমরা এবার দুই অণু বেনজালডিহাইড নেব যেটাও আলফা হাইড্রোজেন বিহীন। এই যে বেনজালডিহাইড, এটা এসছে ন্যাশনাল ইউনিভার্সিটি 21-এ কিন্তু এসছে অলরেডি। এই বেনজালডিহাইডের একটা উদাহরণ দিয়ে বলেছে যে এটা ক্রিয়া কৌশল আলোচনা করো। তো দুই অণু বেনজালডিহাইড নেই, ন্যাশনাল ইউনিভার্সিটি 21-এ ঠিক এইরকম এসছে কোশ্চেনটা, আমি দেখাচ্ছি তোমাদের। জাস্ট এখানে অ্যালডিহাইড একটা দেওয়া হয়নি, দেখছো? অ্যালডিহাইড গ্রুপটা দিতে পারেনি। CHO 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি আর এত লিখছি না। এরকম একটা কোশ্চেন দিয়ে বলছে যে এই বিক্রিয়াটার মানে পূর্ণ করো আর সাথে ক্রিয়া কৌশল আলোচনা করো। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে দুই অণু, এইটাও বেনজালডিহাইড, এটাও বেনজালডিহাইড, দুইটাই আলফা হাইড্রোজেন বিহীন। তো আমরা জানি 50% সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে দুই অণু আলফা হাইড্রোজেন বিহীন দুই অণু অ্যালডিহাইড বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যালকোহল আর অ্যাসিডের লবণ, আর সেই বিক্রিয়াকে বলে ক্যানিজারো রিয়াকশন। তাহলে এটা নিশ্চিন্তে চোখ বন্ধ করে বলা যায় এটা একটা ক্যানিজারো রিয়াকশন। প্রথমে তৈরি করবে ইথেনল, সরি মানে অ্যালকোহল তৈরি করবে, ইথেনল না, এটা হলো বেনজাইল অ্যালকোহল। তারপর তৈরি করবে অ্যাসিডের লবণ, সোডিয়াম বেনজয়েট।
ওকে, দেখো খুব সিম্পল কিন্তু রিয়াকশনটা। এখনো অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিটের লবণ, আর এখনো অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করবে। এটা একটা ক্যানিজারো রিয়াকশন। এখন এই ক্যানিজারো রিয়াকশনের কৌশল, হ্যাঁ, এই দুইটা বিক্রিয়া থেকে যে কোনো একটা বিক্রিয়া এক্সামে এসে বলতে পারে এর কৌশল আলোচনা করো বা এই বিক্রিয়াটা পূর্ণ করো। তো কৌশলটা কিভাবে এক্সপ্লেন করবো, দেখো আমরা এখানে কৌশলটা এক্সপ্লেন করব হচ্ছে মূলত কৌশলের জন্য দেখাই যে তোমাদের প্রথমে যে মূলনীতি দিয়েছিলাম এখানে খেয়াল আছে, এই যে মূলনীতি, এই রিয়াকশনের কৌশলটা আমরা এক্সপ্লেন করব। তাহলে তোমরা কি করতে পারবা, তোমাদের এক্সামে যদি ফর্মালডিহাইড দিয়ে আসে তো তোমরা এই যে এই পজিশনে জাস্ট এই সিএইচওটাকে লিখে দিবা, দিয়ে তার কৌশলটা আলোচনা করে দিবা। আবার যদি বেনজালডিহাইড দিয়ে আসে এই পজিশনে শুধুমাত্র বেনজালডিহাইডটা বসিয়ে দিব। ক্লিয়ার? তো চলো আমরা প্রথমে দেখাই যে কৌশলটা কিভাবে হয়। ওকে, দেখো তো এখানে মূলত আমরা ক্যানিজারো রিয়াকশনের যে ফরম্যাটটা এটা লিখে নিচ্ছি, ঠিক আছে। আমরা এখন কি করব, এটা থেকে জাস্ট কৌশল আলোচনা করব যে কিভাবে এই সাবস্ট্রেটগুলো থেকে প্রোডাক্টগুলো পাওয়া যায়। তো দেখো ফার্স্ট স্টেপে যেটা হয়, এই যে প্রভাবক সোডিয়াম হাইড্রোক্সাইড এ বিয়োজিত হয়ে যায়, ঠিক আছে। ফার্স্ট স্টেপে প্রভাবক সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে সোডিয়াম প্লাস এবং OH মাইনাস তৈরি করে। তো এই সোডিয়াম প্লাস এই OH মাইনাসটা কাজ করে এখানে নিউক্লিওফাইল হিসেবে, আর সোডিয়াম প্লাসটা কাজ করে ইলেকট্রোফাইল হিসেবে, ঠিক আছে। আমি জাস্ট সংক্ষেপে লিখলাম যে OH মাইনাস কাজ করে নিউক্লিওফাইল হিসেবে, সোডিয়াম প্লাস কাজ করে ইলেকট্রোফাইল হিসেবে, এটা আমরা জানি। তো এখন ফার্স্ট স্টেপে মূলত যেটা হয়, এই OH মাইনাস নিউক্লিওফাইল রূপে এক অণু অ্যালডিহাইডে অ্যাটাক করে। তো কিভাবে দেখো, ও দ্বিবর্ণ CR H অ্যাটাক করবে কাকে, OH মাইনাস। ওকে, এই OH মাইনাস ফার্স্ট স্টেপে এক অণু অ্যালডিহাইডকে কিভাবে অ্যাটাক করে, এই এক অণু অ্যালডিহাইডের কার্বনিল কার্বনে অ্যাটাক করে, কার্বনিল কার্বনে। ক্লিয়ার? এই কার্বনটাকে বলা হয় কার্বনিল কার্বন। তো অ্যালডিহাইডের কার্বনিল কার্বনে অ্যাটাক করে OH মাইনাস কি রূপে, নিউক্লিওফাইল রূপে। ফলে আমরা জানি নিউক্লিওফাইল সাধারণত ধনাত্মক পজিশনগুলোতে অ্যাটাক করতে চায়, কারণ সেখানে ইলেকট্রন ঘাটতি থাকে, আর নিউক্লিওফাইল যায় সবসময় কম ইলেকট্রন আছে কার দিকে, তার দিকে, ঠিক আছে। তো এইখানে যখন সে অ্যাটাক করে তখন এইখান থেকে দ্বিবন্ধনের দিক থেকে পাই ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টেনে নেয়, কারণ অক্সিজেনের তড়িৎচুম্বকতা বেশি। ক্লিয়ার? তো দেখো সর্বোপরি তাহলে কি হয়, এই OH মাইনাস কিন্তু এই কার্বনের সাথে সংযোজিত হয়ে যায়, এই যে কার্বনের সাথে সংযোজিত হয়ে গেল। হাইড্রোজেন ছিল সেটাকে আমরা লিখে দিলাম, R কে লিখলাম, আর উপরে এখন দেখো এই দ্বিবন্ড কিন্তু থাকছে না, এক বন্ড হয়ে যাচ্ছে ভেঙে, আর অক্সিজেনের দিকে ইলেকট্রন যায়, অক্সিজেন হয়ে যাচ্ছে একটা অ্যানায়ন। ক্লিয়ার? তো এই অ্যানায়নটাকে যেটা জটিল অ্যানায়ন বলে, এটা হলো অ্যালডিহাইড আর এটা হলো নিউক্লিওফাইল। আচ্ছা, এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ, যেখানে একটা জটিল অ্যানায়ন তৈরি হয়। তো আমরা এভাবে বলতে পারি, প্রথম ধাপে OH মাইনাস নিউক্লিওফাইল রূপে অ্যালডিহাইডের কার্বনিল কার্বনে আক্রমণ করে একটা জটিল অ্যানায়ন গঠন করে। তো নামও দিয়ে দেয়, দেখো এটা হলো জটিল অ্যানায়ন। ওকে, এটা নিউক্লিওফাইল, এটা অ্যালডিহাইড। তো একটা বিষয় খেয়াল করো, এই যে তোমাদের আর পজিশনটা দেখছো, ক্লিয়ার? আর পজিশন। এখন দেখো এখানে যদি তোমাদের কৌশলটা বলে যে দুই অণু মিথানল বা ফর্মালডিহাইডের কৌশল আলোচনা করতে বলতে পারে, এই পজিশনটাতে এই অ্যালডিহাইড না থেকে ফর্মালডিহাইড থাকলো, যার সংকেত হলো HCHO, তাহলে আর পজিশনে জাস্ট H লিখে দিবে। আবার যদি একটা বেনজালডিহাইড দিল, যেমন তোমাদের 2021-এর কোশ্চেনে একটা বেনজালডিহাইডের দিয়েছিল, জাস্ট রিয়াকশন দিয়েছিল, তাহলে আর পজিশনটাতে শুধু বসবে কি বেনজালডিহাইডের যে এটা ফিনাইল গ্রুপটা বসবে এখানে, বেনজিনের যে চিহ্নটা, ক্লিয়ার? বেনজিনের চিহ্নটা এখানে বসবে, সব সেম থাকবে। তো কৌশল ক্যানিজারো রিয়াকশনের কৌশল এইভাবে হবে, জাস্ট তোমরা যে যৌগটা থাকবে, যে অ্যালডিহাইড থাকবে আর এর পজিশনে জাস্ট সেইটা বসাই দিবা। আচ্ছা, সেকেন্ড স্টেপে কি হয় দেখো, সেকেন্ড স্টেপে এই জটিল অ্যানায়ন থেকে হাইড্রাইড আয়নের শিফট ঘটে বা স্থানান্তর ঘটে। কোথায় দেখো, এটা আমি দেখাই। প্রথমে জটিল অ্যানায়নটা আগে লিখে নেই। ওকে, হাইড্রাইড শিফটটা ঘটে মূলত এই জটিল অ্যানায়ন, এই যে বিক্রিয়া মাধ্যমের এক অণু অ্যালডিহাইডের সাথে নিউক্লিওফাইল অ্যাটাক করে সংযোজিত হয়ে গেছে, করে একটা জটিল অ্যানায়ন তৈরি করেছে। এই জটিল অ্যানায়ন এখন কি করে, আর এক অণু অ্যালডিহাইডের সাথে
হাইড্রাইড আয়নের স্থানান্তর ঘটে। সেটা কিভাবে হয় আমি দেখাচ্ছি। এখানে আন্তরাণবিক হাইড্রাইড শিফট হবে, ঠিক আছে, আন্তরাণবিক হাইড্রাইড শিফট। দেখো হাইড্রাইড শিফট মানে হচ্ছে হাইড্রোজেনের শিফট। এই যে জটিল অ্যানায়নের হাইড্রোজেন এর শিফট ঘটবে কোথায়? এই অ্যালডিহাইডের কার্বনিল কার্বনে। ফলে এই দ্বিবন্ধন থেকে পাই ইলেকট্রন মেঘ অক্সিজেন নিজের দিকে টেনে নিতে চাইবে, কারণ এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে শিফটের মাধ্যমে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে মূলত এখানে পাওয়া যাবে একটা কার্বক্সিলিক অ্যাসিড আর একটা অ্যালকোক্সাইড আয়ন। এই দেখো যখন এখান থেকে হাইড্রোজেনটা শিফট হয়ে চলে যাচ্ছে, তাহলে হাইড্রোজেন শিফটে চলে গেলে এই বন্ড ভেঙে যাবে, সহ হাইড্রোজেন এইখানে চলে যাচ্ছে। ফলে এইটা কেমন থাকবে? আচ্ছা, এই শিফটটা কিভাবে ঘটে? এই শিফটটা ঘটে এই যে অক্সিজেন অ্যানায়ন আছে, ঠিক আছে, ফলে এই অ্যানায়ন থেকে ইলেকট্রনটা কি করে এই বন্ডের দিকে আসে, এই অ্যানায়ন থেকে ইলেকট্রন বেগটা এই বন্ধনের দিকে আসে। ক্লিয়ার? ফলে এইখানে সিঙ্গেল বন্ডটা হয়ে যায় ডাবল বন্ড, আর অক্সিজেনের ঋণাত্মক অবস্থাটা তখন আর থাকে না যখন ইলেকট্রন চলে আসে। আর এই হাইড্রোজেন শিফট হয়ে চলে যাচ্ছে, ফলে এখানে আর কিছুই থাকছে না, থাকছে শুধুমাত্র এই অ্যালকোহলটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যালকোহল। আচ্ছা, আর একটা পাওয়া যাবে কার্বো অক্সিলেট আয়ন। কীভাবে? এই অ্যালডিহাইড হাইড্রোজেনকে নিয়ে কার্বো অক্সিলেট আয়ন গঠন করবে। দেখো সি, আর আছে, এইচ আছে, আরও একটা এইচ কার্বন পজিশনে চলে যাচ্ছে, উপরে দ্বিবন্ড ভেঙে যাচ্ছে, অক্সিজেনের দিকে ইলেকট্রন চলে যায়, অক্সিজেন হয়ে যাবে মাইনাস। ক্লিয়ার? এইটা হলো অ্যালকা অক্সাইড বা অ্যালকা অক্সাইড আয়ন। আর এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, তাহলে জটিল আয়নটা অপরণু অ্যালডিহাইডের সাথে আন্তরাণবিক হাইড্রাইড শিফটের মাধ্যমে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকা অক্সাইড আয়ন গঠন করে। থার্ড স্টেপে কি হয়? থার্ড স্টেপে এই কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকা অক্সাইড আয়নের মধ্যে প্রোটনের আদান প্রদান ঘটে। ঠিক আছে, প্রোটনের আদান প্রদান ঘটে। সেটা কিভাবে হয় দেখো, আমরা থার্ড স্টেপটা আগে লিখি, দুইটাই লিখে নিবা। কার্বক্সিলিক অ্যাসিড আচ্ছা, প্রোটনের আদান প্রদান ঘটাবো, এই জন্য OH না লিখে ও বর্ণ এইচ লিখে দিলাম যাতে একটু আমরা আলাদা করতে সুবিধা হয়। তারপর ছিল অ্যালকা অক্সাইড আয়ন। ওকে, এটা অ্যালকা অক্সাইড আয়ন, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। এদের ভিতরে কি ঘটবে? প্রোটনের বিনিময় ঘটবে। মূলত এই যে অক্সিজেন অ্যানায়ন আছে অ্যালকা অক্সাইড আয়নের, এই অক্সিজেন অ্যানায়নের এইটা কি করবে? এটা আক্রমণ করবে এই প্রোটনকে, অর্থাৎ প্রোটনকে সে নিজের দিকে টেনে নিতে চাইবে। ফলে এই বন্ধনটা তখন বিয়োজিত হয়ে যাবে। ঠিক আছে, মানে এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, বন্ধন বিয়োজিত হয়ে ইলেকট্রনটা এইদিকে চলে আসবে, অক্সিজেন নিজের দিকে টেনে নেবে তার অধিক তড়িৎ ঋণাত্মকতার কারণে। ওকে, তাহলে দেখো এ যখন এই অক্সিজেন যখন হাইড্রোজেনকে নিয়ে নিচ্ছে তখন প্রোডাক্টটা তৈরি হচ্ছে কি? এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন সংযোজিত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা হলো অ্যালকোহল তৈরি করছে সে। আবার এই প্রোটন এর সাথে চলে যায়, এখানে অক্সিজেন কি তৈরি হবে? ঋণাত্মক অবস্থা তৈরি হবে। এটা হলো কার্বক্সিলেট আয়ন। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি পরিশেষে কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোক্সাইড আয়নের মধ্যে প্রোটনের আদান প্রদানের মাধ্যমে কার্বক্সিলেট আয়ন আর অ্যালকোহল তৈরি হয়। ঠিক আছে, তো এইবার একেবারে ফোর্থ স্টেপ অর্থাৎ সর্বশেষ স্টেপে কি হয় দেখো। সর্বশেষ স্টেপে এই কার্বক্সিলেট আয়ন বিক্রিয়ার মাধ্যমে ওই যে প্রথমে সোডিয়াম প্লাস তৈরি হয়েছিল দেখছিলে, এ কী করছিল? ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে আমি বলছিলাম। তো ওই কার্বক্সিলেট আয়ন এখন এই বিক্রিয়ার মাধ্যম থেকে সোডিয়াম প্লাসের সাথে সোডিয়াম আয়নের সাথে আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে সোডিয়াম কার্বক্সিলেট তৈরি করবে। দেখো ফোর্থ স্টেপ, এই কার্বক্সিলেট আয়ন এটা ও দ্বিবর্ণ সি বর্ণ আর বর্ণ ও মাইনাস বিক্রিয়া মাধ্যম থেকে সোডিয়াম প্লাসের সাথে আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে সে
এই যে এই ঋণাত্মক প্রান্ত চলে যাবে সোডিয়াম প্লাসকে অ্যাটাক করতে, ও দি বর্ন সি, বর্ন আর, বর্ন ও এন, ঠিক আছে। সো এটি হবে সোডিয়াম কার্বক্সিলেট। ওকে, তাহলে দেখো তো এখন আমরা যে আমাদের মেন প্রোডাক্ট ছিল অর্থাৎ ক্যানিজারো বিক্রিয়ার শর্ত ছিল অ্যালকোহল, অ্যাসিডের লবণ, এই দুইটা তৈরি হচ্ছে কিনা। এই যে অ্যালকোহল পাচ্ছি, অ্যাসিডের লবণও পাচ্ছি কিন্তু, ক্লিয়ার। তো এটাই হচ্ছে আমাদের ক্যানিজারো রিয়াকশনের কৌশল। এখন আমরা এর একটা প্রয়োগ দেখি, ক্যানিজারো রিয়াকশনের একটা প্রয়োগ আলোচনা করি। দেখো ক্যানিজারো রিয়াকশনের প্রয়োগ হচ্ছে অ্যালডিহাইড থেকে, যেমন বেনজালডিহাইড নিলাম আমরা, অ্যালডিহাইড থেকে এখানে মনে করো 2 অণু অ্যালডিহাইড আছে, 2 অণু বেনজালডিহাইড, অ্যালডিহাইড থেকে শত বিজারণ প্রক্রিয়া বা জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে অ্যারোমেটিক এবং হেটারোসাইক্লিক অ্যালকোহল ও জৈব অ্যাসিডের লবণ সংশ্লেষণ করা হয়, ঠিক আছে। তো এটার সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন ঘটানো হয় তখন কি তৈরি হয়, COONA প্লাস বেনজাইল অ্যালকোহল CH2OH। তাহলে ক্যানিজারো রিয়াকশনটা কি, ক্যানিজারো রিয়াকশনটা হলো প্রয়োগ হলো, অর্থাৎ ক্যানিজারো রিয়াকশনের ব্যবহার হলো কিভাবে ব্যবহার করা হয়, অ্যালডিহাইড থেকে শত জারণ বা বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে অ্যারোমেটিক অ্যালকোহল আর জৈব অ্যাসিডের লবণ সংশ্লেষণ করাই হলো ক্যানিজারো বিক্রিয়ার কাজ বা প্রয়োগ বা ব্যবহার, ঠিক আছে। তো এই প্রয়োগ বা ব্যবহারটা তোমরা লিখে দিতে পারো, এটা যদিও তোমাদের হ্যান্ডনোটে দিয়ে দেওয়া আছে, তোমরা ওখান থেকে একটু দেখে নিবা। ওকে, আচ্ছা, সর্বশেষ কি হয় দেখো, এই বেনজাইল অ্যালকোহল থেকে আবার বেনজয়িক অ্যাসিডও প্রস্তুত করা হয়। এই যে এইভাবে এই বেনজাইল অ্যালকোহল থেকে সে এক অণু প্রোটন গ্রহণ করে তৈরি করে বেনজয়িক অ্যাসিড, ক্লিয়ার, অ্যাসিড, আর এটা হলো লবণ। তো এই অ্যাসিড আর লবণ এই দুইটা প্রস্তুত করাই হলো ক্যানিজারো বিক্রিয়ার কাজ বা প্রয়োগ বা ব্যবহার। এটা আমরা কিভাবে পাই, ক্যানিজারো রিয়াকশনের মাধ্যমে পাই। আচ্ছা, ক্যানিজারো রিয়াকশন হয়ে গেল, তার কৌশল হয়ে গেল, উদাহরণ হয়ে গেল, সংজ্ঞা হয়ে গেল, মূলনীতি হয়ে গেল। এখন যে এক্সাম্পল হিসেবে বেনজালডিহাইডের কৌশল আলোচনা করতে পারলে জাস্ট তোমরা এই যে আমি যে কৌশলটা একটু আগে দেখলাম ওইভাবে দিয়ে দিবা। তোমাদের হ্যান্ডনোটে এটা আছে কি আমি জানি না, এটার প্রয়োজনও নাই খুব একটা, তো দেখো এটা তোমরা ওইভাবে লিখে দিতে পারবা। আচ্ছা, এখন আমি ক্যানিজারো রিয়াকশন থেকে বেশ 2টা কোশ্চেন আলোচনা করব। বলা হচ্ছে মিথেনল ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে কিন্তু ইথেনল করে না কেন। দেখো খুব সিম্পল, মিথেনলে কি কোনোভাবে আলফা কার্বন আলফা হাইড্রোজেন আছে? নেই, কিন্তু আমরা জানি অ্যালডিহাইডের সাথে যুক্ত কার্বনটা হলো আলফা কার্বন, যেটা ইথেনলের আছে, ঠিক আছে। এই যে ইথেনলের অ্যালডিহাইড গ্রুপের সাথে কার্বন যুক্ত আছে, যেটাকে আলফা কার্বন বলে। আবার এই আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনগুলোকে বলা হয় আলফা হাইড্রোজেন। তো ক্যানিজারো রিয়াকশনের শর্তই কি, ক্যানিজারো রিয়াকশনের শর্তই হলো আলফা হাইড্রোজেন বিহীন একই রকমের 2 অণু হতে হবে। তো এই মিথেনলে কি আলফা হাইড্রোজেন আছে? নেই, মানে মিথেনল আলফা হাইড্রোজেন বিহীন। তাহলে মিথেনল অবশ্যই ক্যানিজারো রিয়াকশন দিবে, কারণ ক্যানিজারো রিয়াকশনের সংজ্ঞার সাথে তার শর্ত মিলে যাচ্ছে। আবার দেখো ইথানলে 3টা আলফা হাইড্রোজেন আছে, তাহলে তো এই আলফা হাইড্রোজেন যুক্ত, সে তো কোনোভাবেই ক্যানিজারো রিয়াকশন দিতে পারবে না। ক্যানিজারো রিয়াকশনের শর্তই হলো আলফা হাইড্রোজেন বিহীন। আর ইথানলটা কি, ইথানল বা অ্যালডিহাইডটা হলো আলফা হাইড্রোজেন যুক্ত, তাহলে এ কোনোভাবেই ক্যানিজারো রিয়াকশন দিতে পারবে না। তো আমরা এখানে বলতে পারি যে মিথানলের ভিতরে কোনো আলফা কার্বন আলফা হাইড্রোজেন নেই, ফলে সে ক্যানিজারো রিয়াকশন দিতে পারে, যেটা এখানে দেখানো হচ্ছে। মিথানল প্লাস মিথানল বিক্রিয়া করে মিথানল সোডিয়াম ফর্মেট তৈরি করছে, যেটা ক্যানিজারো রিয়াকশনের মাধ্যমে হচ্ছে, ক্লিয়ার। আবার ইথানলের ভিতরে আলফা কার্বন থাকায় সে কোনোভাবেই ক্যানিজারো রিয়াকশন দিতে সমর্থ হবে না।